উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং আমরা ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত জেলা প্রশাসন ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমাদেরকে অনুরোধ করবো তোমরা একটু আমাদের যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে মহোদয়ের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বিনীতভাবে অত্যন্ত দুই পায়ে কিন্তু দীপ্ত পদক্ষেপে ভোলা জেলার সম্মানিত প্রশাসক মহোদয় আন্তরিকতা এবং গভীর শ্রদ্ধায় বিনম্র শ্রদ্ধায় শহীদদেরকে স্মরণ করছেন। আমরা শুধু শৃঙ্খলা তাকে দিও হয় তাকে খুব বেশি বিরক্তির উদ্রেক কারোর জন্য হবে না, একটু ধৈর্য রাখতে হবে। প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যারা বলেন আজাদ জাহান মহোদয় কিছু সময় জেলা প্রশাসক মহোদয় থাকবেন, ততক্ষণ পর্যন্ত পরবর্তী প্রতিষ্ঠান উঠবেন না। আপনাদের প্রতি আমাদের সদয় অনুরোধ এ বিষয়ে করতে বলবো বিজেপি ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি এবং সম্পাদক মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সহযোগিতা ছিল এবং বিজেপি ভোলা জেলা শাখার ভোলা জেলার নেতৃবৃন্দ জেলা সবাইকে অনুরোধ করছি জেলা প্রশাসনের এত চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আসেন 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 সবাই দেখা দাও মনে করে আজকের এই দিনে তোমায় মনে করে আজকের এই দিনে জিয়াউর রহমান স্বাধীনতা রাখবো স্বাধীনতায় রেজি গতবার এই দিনে আমাদেরকে বিএনপির নামটা পর্যন্ত উচ্চারণ করা হয়নি। আমরা বারবার বলেছি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল দল এসেছে, বিএনপির নাম কেন বলা হয় না? বিএনপি বাংলাদেশে একটা সর্ববৃহৎ দল, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত করা দল, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির নেতা তারেক রহমান। আমাদের নাম বলা হয় নাই। আমরা প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জানিয়ে তখন আমরা এই শহীদ মিনার থেকে ত্যাগ করেছি। আজকে যাদেরকে খুশি করার জন্য যে কারণে বিএনপির নাম বলা হয়নি, আজকে সারা বাংলাদেশের থেকে তারা বিতাড়িত হয়েছে, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা আশা করব অতীতের মতো সামনে যারা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সফল করার জন্য আসে, শ্রদ্ধা জানিয়ে আসে, যারাই আসুক, শুধু আওয়ামী লীগ ব্যতীত সকলের দলের নামগুলি যাতে সঠিক পথে সঠিকভাবে উপস্থাপন করা হয়, এটাই আজকে আমাদের বিএনপির অঙ্গীকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের আরেকটি দাবি, দেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে দেশে অনতি বিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হোক। আজকে নতুন জনগণের ভোটে যে সরকার আসবে তাদের কাছে ক্ষমতা দেওয়া হোক। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52 যে মাতৃভাষা বাংলার দাবিতে বাংলার তখন ছাত্র সমাজ রাজপথে রক্ত দিয়েছে ভাষার জন্য। আমরা সেই মাতৃভাষা পেয়েছি। আগামী দিনে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আগামী দিনে বাংলাদেশ হবে একটি সুজলা সুফলা শস্য শ্যামলা পরিচ্ছন্ন বাংলাদেশ। এখানে কোনো রকম বৈষম্য নেই। সকলে যারা এসেছে সকলের নাম প্রচার হয়েছে। এই প্রচারটা থেকেও বিএনপিকে তারা বঞ্চিত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এবং বাংলাদেশের এই 5ই আগস্টে
এই বীর শহীদরা যারা আত্মদান করে গেছে, তাদের আত্মদানের ফলে আমরা আজকে উন্মুক্তভাবে কথা বলতে পারছি।